কক্সবাজারের প্রথম দিনের সন্ধ্যায় এই সুন্দর মুহূর্তটি লাইভ কনসার্টটি উপভোগ করে তারপর আমরা বেরিয়ে হয়ে গেলাম শহরটা ঘুরতে। কক্সবাজার এসেছি আর বারবিকিউ করব না, নিজে মাছ পছন্দ করে তারপর বারবিকিউ করব, তারপর খাবো। এটাই হচ্ছে আমার জন্য বিরাট একটা আনন্দের ব্যাপার। তো সন্ধ্যার পর সেই কনসার্টের পর আবার বের হয়ে গেছি ঘুরতে, যাব বারবিকিউর জন্য মাছ পছন্দ করতে। 1300 দুটো আছে, একটা হবে জুসি বারবিকিউ, এই যে আস্তা হবে নরম নরম, হ্যাঁ এটা হবে পুরোটা আস্তা, এটা 5 স্টার মানে করে। একটা হবে টু পার্টের, জি স্যার আবারটা দিবি কি আপনি ভিতরে বসে ওয়েটারের নাম বলেন, আমাদের নামটা পুরো সেটআপ করে দেব। যে কোনো ওয়েটারের নাম বলেন। এটা হবে 1300, এটা হবে টু পার্টের, এটা হবে জুসি আস্তা, মাছ সেম বারবিকিউ ডিফারেন্ট। ওই যে এটা খাও, কি দেবো ম্যাম? তোমার খাওয়ার সব থেকে খাও। অক্টোপাস অক্টোপাস কত কেজি? 1600 টাকা কেজি। 1600 টাকা কেজি। আর লবস্টার? লবস্টার এটা 2500, এটা 2200। 2500 2200। কোরাল কত? লালটা কেজি 1500 আর 1300। এই দোকান এটা ঠিক আছে। কি হয়েছে? হ্যাঁ সবগুলো একই। এই শুভ নামের পার্সেলটা কি ধরা হচ্ছে? শুভ নামের পার্সেলটা কি ধরা হচ্ছে? হ্যাঁ কে বলতে পারবে? আমার পার্সেল শুভ নামের ছিল, ওটা কি মানে ওটা কি হয়েছে কিনা এখনো ধরা হয় নাই। কতক্ষণ লাগবে আর? শুভ ডাবল পাট করা ছিল, মাত্র কাটতেছে। কতক্ষণ লাগবে তাহলে? মাছ কিনে বারবিকিউ করতে দিয়েছি, অনেকক্ষণ হয়েছে। তারা বলছে আর একটু সময় লাগবে, আরও বেশ সময়। তো কি করব, বের হয়ে গেছি শপিং করতে। মাছটা বারবিকিউ হতে থাক, এই ফাঁকে আমরা কিছু শপিং করে নেই। দেখতে তো ভালোই এটা নাকি একটা আইসক্রিম মেশিন, এখানে আইসক্রিম তৈরি হচ্ছে। আমি অবশ্য ফার্স্ট টাইম দেখলাম, আগে কখনো দেখিনি ফ্রুটস আইসক্রিম। তো খুব ইন্টারেস্টিং লাগলো আমার কাছে। আমি একটা আইসক্রিম নিলাম। আইসক্রিমটা কেমন হয় দেখুন। তো প্রথমে একটু আমার টেনশন হচ্ছিল যে বাচ্চারা পছন্দ করবে কিনা, আগে টেস্ট করে দেখি। এই জন্য একটা নিচ্ছি, আমি জানতাম যে কেউ পছন্দ করবে না, আমি বুঝা নেই আগে। আমার ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা। কে কোনটা নিবা বলো? ধরে দেখাও, হ্যান্ড করো, ধরে দেখাও কোনটা নিবা দেখো। আচ্ছা আমি সরে যাই। শপিংয়ের ফাঁকে ফাঁকে আমরা কিন্তু টুকটাক কিছু খেয়ে নিচ্ছি। এখানে ডিম পিঠা তৈরি হচ্ছে। এই পিঠাটা আমি আগেও খেয়েছিলাম, খুবই মজার একটা পিঠা, ডিম পিঠা। তো সবার জন্য অর্ডার দিলাম এই ডিম পিঠাটা। আর টুকটাক কেনাকাটার ফাঁকে ফাঁকে একটু কিছু খেয়েও নিচ্ছি, কারণ আমাদের বারবিকিউ হতে বলেছে আরও 40 মিনিট বাকি। অবশেষে আমাদের রাতের খাবার রেডি। তো আমরা সবাই রাতের খাবারটা খেতে বসেছি। এই আমাদের বারবিকিউ, আমাদের গার্লিক নান আর ফ্রাইড রাইস। মজার খাবার, বাচ্চারা অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিল কখন বারবিকিউটা শেষ হবে আর আমরা খাবো। খুবই মজার খাবার, সত্যি কথা। সেদিনের বারবিকিউটা এত মজা হয়েছিল। এর আগে যখন আমরা বারবিকিউ করেছিলাম আমার কাছে কেন যেন মাছটা কাঁচা কাঁচা লাগছিল, কিন্তু আজকের বারবিকিউটা পারফেক্ট হয়েছে। যেমন ফ্লেভার তেমন টেস্ট, এবং গার্লিক যে নানটা ছিল সেটা তো অসাধারণ। দেখেই যেন আমার কাছে খুব মানে এত ভালো লাগছিলো যে কখন খাবো। খুব ফ্রেশ এবং খুবই টেস্টি, খুব মজার একটা খাবার। আলহামদুলিল্লাহ, কক্সবাজারের প্রথম দিন রাতে আমরা খেলাম এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা অটো দিয়ে হোটেলে যাওয়ার জন্য অটোতে উঠে বসলাম।
এত ঠান্ডা একটা বাতাস, মানে তেমন তো গরম নেই, শীতও নেই, খুব সুন্দর একটা ওয়েদার আর এত সুন্দর একটা বাতাস ছিল। সেই বাতাসটার দিয়ে যখন অটোতে উঠে চললাম ভীষণ ভালো লাগছিল। চতুর্দিকে আলো ঝলমলে একটা শহর মনে হচ্ছিল। তার মাঝখান দিয়ে আমরা এই যে যাচ্ছি অটোতে চড়ে, বাচ্চারা তো অটোতে চড়তে পেরে ভীষণ খুশি, কারণ গাড়ি যেহেতু আমরা রেখে এসেছি হোটেলে, আমরা শহরটা ঘুরে দেখছি হেঁটে হেঁটে, বাচ্চারাও খুব হ্যাপি। তো এত সুন্দর একটা সন্ধ্যা এবং রাত কাটালাম। যাক, শেষ পর্যন্ত আজকের কক্সবাজারের প্রথম দিনটা শেষ করলাম আলহামদুলিল্লাহ। এখন গিয়ে একটা শান্তির ঘুম যেন হয় সেই চিন্তাই করছিলাম। যেহেতু আমি এবং আমার বোনের ফ্যামিলি এসেছি, তো আগামীকাল কী কী প্ল্যান হবে, কোথায় যাব, কি করব, এগুলো হোটেলে গিয়ে আমরা বসে আলোচনা করব, তারপর ঘুমাবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।